আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে পিডিএফ কিংবা ওয়ার্ড ফাইলকে আপনার জেপিজিতে কনভার্ট করা লাগে আর কি। হ্যাঁ, জেপিজি অনেক সময় দেখা যায় কি আমাদের কোনো বইয়ের কোনো পৃষ্ঠা কিংবা কোনো দলিল মানে কিছু এডিট করা দরকার প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, হতে পারে সেটা কোনো ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেই ডকুমেন্টগুলো এডিট করার জন্য আমাদেরকে পুরো পাতাটাকে লিখতে হয়। ধরেন আপনার একটা বইয়ের পেজ, ফর এক্সাম্পল বইয়ের পেজ আপনাকে একটা জায়গায় এডিট করতে হবে, সংশোধন করতে হবে। এখন দেখা গেল কি যে আপনার ওই পেজ পুরোটাই লিখতে হবে, কারণ এটা তো জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল, এটাকে আপনি এডিট করবেন কীভাবে? কিন্তু খুব সহজেই, খুব ইজিভাবেই আপনার এই পিডিএফ ফাইলটাকে বা জেপিজি ফাইলটাকে বা পিং ফাইলটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারবেন। কোনো টাকা কোনো কিছুই খরচ হবে না, জাস্ট মুহূর্তের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে এবং আপনি চাইলে পুরো লেখাটার ভিতরে কি এডিট করতে পারবেন আর কি। হ্যাঁ, তো চলেন আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করা লাগবে। খুবই সহজ এবং সিম্পলি একটা ওয়ে, শুধু আমরা হয়তো জানি না তাই এটা করি না। আজকে থেকে জানার পরে দেখবেন কি যে কোনো ফাইল এই কনভার্ট করাটা পিডিএফ থেকে ওয়ার্ড বা জেপিজি থেকে ওয়ার্ড ফাইলে কীভাবে কনভার্ট করবেন, এটা একদম সহজ হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিন, ভালো লাগলে শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার ফোনে নিয়ে যাচ্ছি। আপনারা এটা ফোন থেকে খুব সহজেই করতে পারবেন আর কি, ইজি প্রসেস। তো ফোন থেকে করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ফোনে চলে যেতে হবে। ফোনে যাওয়ার পরে আপনারা গুগল ক্রোম যে ব্রাউজার, এই ব্রাউজারটা নেবেন। এই ব্রাউজার থেকে আপনারা সোজা চলে যাবেন আপনার গুগল ড্রাইভে চলে যাবেন। হ্যাঁ, গুগল ড্রাইভে চলে যাবেন। ড্রাইভ গুগলে চলে যাবেন আর কি, ঠিক আছে। গুগল ড্রাইভে যাবেন। নেট একটু ঝামেলা করতেছে, একটু প্লিজ। নেট কানেকশনটা অবশ্যই কানেক্ট থাকা লাগবে। হ্যাঁ, নেট কানেকশন না থাকলে আপনি গুগল ড্রাইভের অ্যাক্সেসটা পাবেন না আর কি। আপনি চাইলে এটা আপনার কম্পিউটার দিয়ে করতে পারেন বা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, দুটো দিয়ে করা যাবে আর কি। কিন্তু কম্পিউটার দিয়ে অনেকটা ইজি। হ্যাঁ, আর মোবাইল ফোনে ইজি, মোবাইল ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। তো গুগল ড্রাইভে চলে গেলাম। তারপর আমি একটা বইয়ের ছবি আপনার এখানে বইয়ের একটা পেজের একটা ছবি আপলোড করে রেখেছি আর কি, ছবি তুলে আপনাদের দেখানোর সুবিধার্থে আর কি। তো ব্রাউজারের যে আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কি ডেস্কটপ সাইট, এই যে 3টে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এসে দেখবেন কি ডেস্কটপ সাইট, এই চেকবক্সটা টিক মার্ক করে দিবেন। তাহলে কী হবে, আপনার ফোন থেকে যে দেখতেছেন এটা কি পিসিতে দেখতে যেরকম ওইরকম হয়ে যাবে। তারপরে এইখান থেকে চলে যাবেন মাই ড্রাইভ। মাই ড্রাইভে গেলে আপনি এইখান থেকে দেখতে পারবেন রিসেন্ট কোন ফাইলটা আপনি আপডেট করেছেন আর কি। এই যে দেখেন, এই ইমেজটা আমি রিসেন্টলি আপলোড করেছি আর কি, একটা বইয়ের একটা পেজ ছবি তুলে এখানে আমি আপলোড করেছি আর কি। হ্যাঁ, তো এটা যেটা করতে হবে, হ্যাঁ আসছে, এই দেখেন ওপেন উইথে ক্লিক করে এখানে হচ্ছে গুগল ডক দিয়ে ওপেন করবেন। তো গুগল ডক দিয়ে ওপেন করলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার ওই ইমেজটা সে গুগল ডগে নিয়ে আসবে এবং কি পুরো ওইখানে যা লেখা ছিল সেটা ইংলিশ হোক বাংলা হোক যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন সেটা মানে হুবহুব সেটাতে কনভার্ট করে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবে। তার মানে কি প্রত্যেকটা ওয়ার্ড আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা শব্দ চাইলে আপনি যে মন করে চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে এখানে চলে আসছে, দেখেন আমার বইয়ের পেজগুলো লেখাগুলো কত ঝাপসা, মানে ছবি তুলেছি যে অনেক ঝাপসা, কিন্তু তারপরে কি হয়েছে, এ কিন্তু ধরে ফেলেছে। দেখেন এই যে ইমেজের নিচে, ইমেজটা উপরে নিচে কিন্তু কি আপনার লেখাগুলো চলে আসছে। তো এটাকে এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে বলতেছে যে ইউজ দিস অ্যাপ। হ্যাঁ, গুগল ডক্সে একটা অ্যাপ আছে, অ্যাপটা ইউজ করতে বলতেছে। তো ঠিক আছে, ইউজ দ্য অ্যাপ, আমি অ্যাপটা ইউজ করব। তাহলে কী করবে, এই ডকুমেন্টটা সে গুগল অ্যাপসে নিয়ে যাবে, আর গুগল ডগের যে অ্যাপস সেই অ্যাপসে নিয়ে যাবে। সেই অ্যাপসের মাধ্যমে আমরা এটাকে এডিট করব। একটু ওয়েট করেন, চলে আসবে এখনই। দেখেন নিয়ে চলে আসছে। এখন এখানে আসার পরে এই দেখেন কলমের যে চিহ্নটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা
এইখান থেকে ইমেজটাকে ডিলিট করে দিব। দেখেন, হ্যাঁ এখন প্রথমে কিছু একটা শব্দ মনে বাদ গিয়েছে, এটা যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ছবি তোলাতে একটু সমস্যা ছিল, অন্ধকারের ছবি ছিল। এখন দেখেন আপনি চাইলে কিন্তু এইখানে এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে অপরাধে লিখতে পারবেন, যা খুশি তাই লিখতে পারবেন। দেখেন এখানে আমি যদি লিখি যে আমি ভালো আছি, ইজি না, একদম ইজি প্রসেস না ভাইয়া? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন থেকে আর কোনো ফাইল, কোনো জেপিজি, কোনো আদার্স কোনো ফরম্যাট আপনি চাইলেই মুহূর্তের মধ্যে কি ওয়ার্ডে কনভার্ট করে সেখানে যা খুশি তাই এডিট করে ফেলতে পারবেন। দেখা গেল কি আপনার বন্ধুর একটা ছবি, একটা সিভির ইমেজ আছে, আপনার কাছে পিডিএফ ফাইল আছে, আপনার ফ্রেন্ডের সিভি, আপনি চাইলে সেই সিভিটাকে ওয়ার্ডে কনভার্ট করে আপনি আপনার মতন করে নিজের নাম, বাবার নাম, এডুকেশন কোয়ালিফিকেশন, ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ করে আপনার মতো করে নিতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।